দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ ওই গুনাহগার ব্যক্তি যে 100টা খুন করেছে, সে তাও কোনো ছটফট করতেছে, আমি মাফ পাইতে চাই, আমি আল্লাহর কাছে তাওবা করতে চাই, কোথায় গেলে তাওবা করতে পারবো, আমি সেই বিষয়টা তালাশ করব। আবার যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক আলেম হক্কানি আলেমের সন্ধান পেলেন। জামান করে বলে সুবহানাল্লাহ। কার সন্ধান পেলেন? কথা বলেন, কার সন্ধান পেলেন? আপনারা সবাই বুঝেন তো? কার সন্ধান পেলেন? হক্কানি আলেমের সন্ধান পেলেন। হক্কানি আলেমের সন্ধান পেয়ে যখন তার কাছে পুরা বিষয়টা বললেন যে আমি 99টা খুন করেছি, এক আলেমের কাছে গেছি এই বিষয়টা জানার জন্য, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। উনি বলেছেন মাফ হবে না, আমি ওনাকেও খুন করেছি, আমার খুনের রাস্তা এখনো বন্ধ হয় নাই, আপনি যদি বলেন মাফ হবে না, আমি আপনাকেও খুন করে ফেলবো। জবান করে বলি সুবহানাল্লাহ। এবার এরকম বললেন, আলেম দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ প্যারা হাবিব হাদিসে কারিমার মধ্যে বলেছেন, যখন প্রতিদিন সকাল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাত বান্দাদের দিকে বিছিয়ে দেন। ও আমার বান্দারা, তুমি সারাটা রাত গুনাহ করেছ, সারাটা রাত আমি আল্লাহ নাফরমানি করেছ, এখন সূর্য উদিত হয়েছে, তোমার ঘুম ভেঙেছে, তোমার নেশা কেটেছে, তোমার মস্তিষ্ক স্বাভাবিক হয়েছে, তুমি এখন আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে তোমার তওবা কবুল করে মাফ করে দেব। তারপরে যখন আপনি আবার দিনে গুনাহ করেন, দেখবেন কিছু মানুষ দিনে গুনাহ করে, রাত্রে গুনাহ করে, কিছু মানুষ দিনে গুনাহ করে, রাত্রে গুনাহ করে না, আবার কিছু মানুষ রাত্রে গুনাহ করে, দিনে গুনাহ করে না। কথা বলে ঠিক কিনা? এই দুই শ্রেণীর মানুষ এখন আমাদের সমাজে আছে না? যারা রাত্রে গুনাহ করে আমার আল্লাহ তাদেরকে দিনে ডেকে বলে, আবার যারা দিনে গুনাহ করে আমার আল্লাহ তাদেরকে রহমতের হাত দিয়ে রাত্রে ডেকে বলে, বান্দা এখনো রাত্র হয়েছে, দুনিয়ার সব মানুষগুলো নিন্দায় চলে যাবে, একাকিত্ব হয়ে যাবে, নীরব হয়ে যাবে, নির্জন হয়ে যাবে, এই নীরব সময় তুমি আমার কাছে, আমি মাওলার কাছে, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে তাওবা করো, আমি তোমার দিনের সব গুনাহগুলো মাফ করে দেব। জান্নাত কয়টি? কথা বলেন, জান্নাত কয়টি? জান্নাত সবাই বলেন, জান্নাত কয়টি? তোমরা জান্নাতে যেতে চান না? কে কে যাবেন তো হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। সবাই বলি আমিন। জান্নাত কয়টি? 8টি জান্নাত। এই 8টি জান্নাতে 7টি জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে রেখেছেন। অর্থাৎ যখন বিচার হবে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, তারপরে ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাত খুলে দেওয়া হবে। 8টি জান্নাত থেকে একটি জান্নাত অর্থাৎ তাওবা নামক যে জান্নাত রয়েছে, আমার আল্লাহ এই জান্নাতটাকে ইমানদারের গুনাহ মাফের জন্য এতটা প্রশস্ত করে খুলে রেখেছে যে 70,000 বছর লাগবে ওই দরজা বন্ধ করার জন্য। জামান করে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় ইমানদারের তাওবার রাস্তা এখনো খোলা। কথা বলেন, এখনো খোলা আছে। ইমানদার যদি গুনাহ করে ফেলে, সাথে সাথে যদি তাওবা করে, আমার আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। জামান করে বলি সুবহানাল্লাহ। আমার কথা না, তিরমিজি শরীফের 4251 নম্বর হাদিস, 4251 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসে কারিমার মধ্যে বলেন যে বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে। জামান করে বলি আল্লাহু আকবার। বনি আদমের প্রত্যেকটা সন্তান গুনাহ করে, কিন্তু এই গুনাহগারদের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে আফজাল, সব থেকে ভালো গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যার দ্বারা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর দরবারে তাওবা করে নেয়। আমার আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে, সব থেকে বেশি পছন্দ করে। তারপরে আসুন, ওই ব্যক্তি যখন আল্লাহ ওই আলেম ব্যক্তি থেকে সংবাদ পেল, সিদ্ধান্ত নিল, আমার আল্লাহ গুনাহ মাফ করবে, যত গুনাহই করি, আমার যতক্ষণ পর্যন্ত জীবন আছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবে, তাই আমি ক্ষমা পেতে চাই। জামান খুলে বলি সুবহানাল্লাহ। ওই আলেম ব্যক্তি তাকে বললেন,
অমুক এলাকার মধ্যে একজন হক্কানি আলেম রয়েছে, হক্কানি বুজুর্গ ব্যক্তি রয়েছে, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, আপনি ওই ব্যক্তির কাছে যান, ওই ব্যক্তি আপনাকে তওবা করালে আমার আল্লাহ আপনার তওবাকে কবুল করে আপনার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আপনাদের মধ্যে অনেকে মিস্ত্রি আছেন না? কথা বলেন, মিস্ত্রি আছেন না? অনেকে ভালো একটা কাজ খুব ভালোভাবে জানেন, এমন মানুষ আছেন না? যদি আপনার কাছে একটা মানুষ কাজ পারে না, যেমন এক্সাম্পল, আমার এখন বাতিজা বড় হয়েছে, কোনো কাজ পারে না, আমি যদি তাকে ভালো জীবনের ব্যবস্থা করতে চাই, যে ব্যক্তি ভালো মিস্ত্রি, যে ভালো কাজটা পারে, তার সাথে কোনো থাকতে কথা বলে, তার সাথে দিবেন না, যাতে করে ওই মিস্ত্রির সাথে থেকে সে কাজটা শিখতে পারে। কথা বলে ঠিক কিনা? আবার যারা ব্যবসা করে তাদের সাথে দিলে যাতে করে তার সাথে ভালোভাবে ব্যবসাটা শিখতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমন আপনার সন্তানকে একজন আলেমের কাছে মাদ্রাসায় দেন, যাতে করে আপনার সন্তান ওই মাদ্রাসায় গিয়ে সুশিক্ষা অর্জন করে তাদের মতো করে একজন আলেম হতে পারে। কথা বলে ঠিক কিনা? তো ওই ব্যক্তি একজন আল্লাহর ওলির কাছে সাজেশন করলেন। কেন সাজেশন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনু মাআস সাদিকিন, তোমরা সব সময় হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি হও? সঙ্গী হও, হক্কানি আউলিয়ায়ে কেরামের সঙ্গী হও। আর দুঃখ হলো সত্য, আমরা এখন হক্কানি আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে বলি। কথা বলে, হক্কানি আউলিয়ায়ে কেরামের, বিশেষ করে হুজুরদের বিরুদ্ধে তো সবসময় বলি, চায়ের দোকানে গেলে হুজুরদের বিরুদ্ধে কথা। আলহামদুলিল্লাহ আমার সমাজে নাই, এখানে আপনারা বলেন না আমি জানি, যা ইফতার বলেন কিন্তু সেগুলো আমার গায়ে আসে না। কিন্তু গ্রামগুলায়, ছোট পাড়া মহল্লায় গুলায় দেখা যায় মুসল্লি নামাজ পড়ে বাইরে হুজুরের বদনাম শুরু করে। এমন অবস্থা আছে না আমাদের সমাজে? আমাদের দেশগুলোতে এমন অবস্থা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত দান করুন, সবাই আমিন। যখন ওই 100 খুন করা ব্যক্তি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, হক্কানি আল্লাহর ওলির দিকে যাচ্ছে, নিজের জীবনকে গুনাহ থেকে পরিবর্তন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য আল্লাহর ওলির কাছে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আজরাইলকে হুকুম করলেন, হে আজরাইল, তুমি গিয়ে আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। জবান করে বলি সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ যারা তাওবা করতে আসে তাদেরকে যে কত বেশি ভালোবাসে, এই বিষয়টা বোঝানোর জন্য